অর্জুন বললেন, হে ভগবান, প্রাণীকে যে গর্ভবাস করতে হয় তা কোন দোষের কারণে? প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় এবং জন্মের সময়ও অসহনীয় পীড়া পায়। এরপরেও সে রোগ পীড়ার কারণে দুঃখ পায়। বৃদ্ধ বয়সে তাকে অনেক রোগব্যাধিতে কষ্ট পেতে হয় এবং শেষে মৃত্যু হয়। সেই কারণে হে স্বামী, আমাকে এমন কোনো কর্ম আছে কিনা বলুন, যার দ্বারা প্রাণী জন্ম মৃত্যুর এই দুঃখ থেকে মুক্তি পেতে পারে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, সেই মানুষ অন্ধ এবং মূর্খ যে সংসারের সাথে প্রীতি করে। এই পদার্থ আমি পেয়েছি, আমি আরও পাব, এরকম চিন্তা মানুষের মন থেকে কখনো যায় না। অষ্টপ্রহর সে শুধু মায়াকেই চায়। এই কারণে সে বারবার জন্মায় ও মৃত্যুর মুখে পতিত হয়। এইভাবে গর্ভবাসের দুঃখ পেতেই থাকে। অর্জুন বললেন, হে ভগবান, এই মন মদমত্ত হাতির মতো, তৃষ্ণায়ের শক্তি। মন তো পাঁচেন্দ্রিয়ের বশে এবং কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার, এই পাঁচটির মধ্যে অহংকার খুব বলবান। সেই জন্য এমন কোনো প্রক্রিয়া আছে কিনা বলুন, যার দ্বারা মন বশীভূত হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে অর্জুন, এই মন নিশ্চয়ই মত্ত হাতির মতো, তৃষ্ণা এর শক্তি এবং মন পাঁচেন্দ্রিয়ের বশে, অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ। হে পার্থ, হাতি যেমন অঙ্কুশের দ্বারা বশীভূত হয়, তেমনি মনরূপী হাতিকে বশ করার জন্য জ্ঞানরূপ অঙ্কুশের প্রয়োজন। ভগবান আরও বললেন, অহংকার করার জন্য জীব নরকগামী হয়। অর্জুন বললেন, হে ভগবান, যিনি তোমার নামের জন্য বনে বনে ঘুরে বেড়ান, বৈরাগী হয়েছেন, ধর্ম করছেন, তাকে কেমন করে জানা যাবে? আর যিনি বৈষ্ণব, তিনি কে? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে ব্যক্তি আমাকে খোঁজার জন্য আমার নাম নিয়ে বনে বনে ঘুরে বেড়ান, তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলা হয়। যারা মাথায় জটা বাঁধে এবং অঙ্গে ভস্য লাগান, ওদের মধ্যে আমি নাই, কারণ ওদের মধ্যে অহংকার আছে। এদের আমার দর্শনলাভ দুর্লভ। তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তিলাভের পথে বাধা দেয়। আমি শুদ্ধ মনে ভক্তি করতে থাকা সতত অভ্যাসকারী ব্যক্তি, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার থেকে মুক্ত, তাকেই দর্শন দেই। অর্জুন বললেন, হে ভগবান, এমন কোন পাপ আছে যার দ্বারা স্ত্রীর অসময়ে মৃত্যু হয়? কোন পাপের দ্বারা পুত্র মারা যায়? এবং নপুংসক কোন পাপের জন্য হয়? ভগবান বললেন, হে অর্জুন, যে কারোর কাছ থেকে ঋণ করে শোধ করে না, সেই পাপে তার স্ত্রীর মৃত্যু হয়। যে বন্ধক নিয়ে ফেরত দেয় না, তার পুত্র মারা যায়। যে কারোর কাজ ঠিক সময় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কাজ করে দেয় না, এই পাপের জন্য সে নপুংসক হয়। এ বড় পাপ। অর্জুন বললেন, হে ভগবান, কোন পাপের জন্য মানুষ চিররোগী হয়? কি পাপে গাধা জন্ম হয়? স্ত্রী জন্ম ও ঘোড়া জন্ম কি কারণে হয়? এবং বিড়াল জন্ম কোন পাপে হয়? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে স্বার্থান্বেষী ব্যক্তি সুচতুরভাবে সর্বদা স্বীয় কর্ম অন্যকে দিয়ে করিয়া আত্মতৃপ্তি করে এবং যে ঈশ্বরীয় কর্মবিমুখ হয়ে সারা জীবন শুধু সংসারের বোঝা বয়ে কর্মপাত করে, সে ব্যক্তি গাধা জন্ম প্রাপ্ত হয়ে তার প্রায়শ্চিত্ত করে। যে মানুষ কন্যাদান করে এবং এই দানের জন্য মূল্য নেয়, সে দোষী, সে সদারোগী হয়ে যায়। বিষয়বিকার নিমিত্ত যে মাদকদ্রব্য সেবন করে, সে ঘোড়া জন্ম পায়। যে মিথ্যা সাক্ষী দেয় এবং যে উচ্ছিষ্ট অপরকে দেয়, সে স্ত্রী জন্ম পায়। যে স্ত্রীলোক রান্না করে নিজে আগে ভোজন করে তারপর পরমেশ্বরকে অর্ঘ্যদান করে, সে বিড়াল জন্ম পায়। অর্জুন বললেন, হে ভগবান, যে স্বর্ণদান করে সে কিরকম পুণ্য অর্জন করে? এবং যে হাতি, ঘোড়া, রথ দান করে তার কিরকম পুণ্য হয়? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে স্বর্ণদান করে তার ঘোড়া বাহন মেলে। যে পরমেশ্বরের ভাবনায় কন্যাদান করে সে পুরুষ জন্ম পায়। অর্জুন বললেন, হে ভগবান, যে পুরুষের সুন্দর দেহ, তা কোন পুণ্য বলে? যে ব্যক্তি বিত্তবান, অর্থাৎ ঘর সম্পত্তির অধিকারী, যে বিদ্বান, তারা কোন পুণ্যকার্য করেছে? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অন্নদান করেছে যে, সুন্দর স্বরূপ পেয়েছে সে। যে বিদ্যাদান করেছে সে বিদ্বান হয়েছে। সাধু সন্তদের সেবার দ্বারা পুত্র লাভ হয় এবং বিত্তবান হওয়া যায়। অর্জুন বললেন, হে ভগবান, কারো ধনে প্রীতি, কারো স্ত্রীতে, এর কারণ কি বুঝিয়ে বলুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই ধন এবং স্ত্রী উভয় নাশরূপ, কিন্তু আমার ভক্তি কখনো নাশ হয় না। অর্জুন বললেন, ভগবান, রাজপাট কোন ধর্মফলে মেলে? বিদ্যা কোন ধর্মাচরণ করে পাওয়া যায়? শ্রী ভগবান বললেন, হে অর্জুন,
যে কাশীক্ষেত্রে নিষ্কাম ভক্তিতে তপস্যা করতে করতে শরীরত্যাগ করেন তিনি রাজা হন। শ্রী গুরুদেবের সেবার দ্বারা মানুষ বিদ্বান তথা আত্মজ্ঞানী হন। অর্জুন বললেন, কারা ধন বিনা পরিশ্রমে অচানক লাভ করেন, কি পুণ্য কর্মফলে তা হয়? শ্রী ভগবান বললেন, হে পার্থ, যিনি গুপ্ত দান করেছেন তার অচানক ধনলাভ হয়। যিনি পরমেশ্বরের কাজ এবং অন্যের কাজ সামলে নিয়েছেন সে মানুষ রোগরহিত হয়ে যান। অর্জুন বললেন, কোন পাপে অম্লরোগ হয়, কোন পাপে বোবা হয় এবং কোন পাপে কুষ্ঠরোগ হয়? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে মানুষ নীচজাতি স্ত্রীগমন করে সে অম্লরোগী হয়ে যায়। যে গুরুদেবের নিকট বিদ্যা অর্জন করে গুরুদেবের সাথে তর্ক করে সে বোবা হয়। যে গোহত্যা করে তার কুষ্ঠরোগ হয়। অর্জুন বললেন, হে ভগবান, রক্তবিকার কোন পাপের ফলে হয়, কোন পাপে মানুষ দরিদ্র হয়, কোন পাপে বায়ু রোগ হয়, কেউ অন্ধ কেউ পঙ্গু হয় কোন পাপে, এবং কোন পাপের কারণে নারী বালবিধবা হয়? শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে সদা ক্রোধবান তার রক্তবিকার হয়, যে সদা অপরিচ্ছন্ন থাকে সে দরিদ্র হয়, যে কুকর্মী ব্রাহ্মণকে দান দেয় তার খণ্ডবায়ু রোগ হয়, যে অপরের স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে এবং গুরুপত্নীর প্রতি কুদৃষ্টি দেয় সে অন্ধ হয়ে যায়, যে গুরু এবং ব্রাহ্মণকে লাথি মারে সে পঙ্গু হয়ে যায়, যে স্ত্রী নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গ করে সে বালবিধবা হয়। অর্জুন বললেন, হে ভগবান, আপনি পরমেশ্বর, আপনাকে নমস্কার। প্রথমে আপনাকে সম্বন্ধী বলে জানতাম, কিন্তু এখন আমি আপনাকে ঈশ্বররূপে জ্ঞান করি। হে পরমাত্মা, গুরু দীক্ষা কিভাবে হয় কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি ধন্য, তোমার পিতামাতা ধন্য যাদের তুমি এমন পুত্র। হে অর্জুন, সারা সংসারের গুরু শ্রী জগন্নাথ, বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র, 4 বর্ণের গুরু সন্ন্যাসী। সন্ন্যাসী তাকেই বলে যে সমস্ত ত্যাগ করে আমাতে মনোনিবেশ করেছেন, সেই ব্রাহ্মণ জগৎগুরু। হে অর্জুন, এ কথা মন দিয়ে শোনার মতন যে গুরু কেমন করবে। প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন, যার দৃষ্টিতে সারা সংসার ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্পর্কে যিনি উদাসীন। এমন গুরু করো যিনি পরমেশ্বরকে জেনেছেন, সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো। হে অর্জুন, যে গুরুভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন করা সফল। যে শ্রীগুরু বিমুখ তার সপ্তগ্রাস মৃত্যুর পাপ লাগে। গুরু বিমুখ ব্যক্তি দর্শনযোগ্য নয়। যে গৃহস্থ সংসারে থেকে গুরুবরণ করে না সে চণ্ডাল তুল্য। যেমন মদের বোতলে গঙ্গাজল রাখলে তা অপবিত্র হয়ে যায়, এই কারণে শ্রীগুরু বিমুখ ব্যক্তির ভজন ঠিক হয় না এবং তাদের হাতে খাদ্যবস্তু পর্যন্ত ভগবান গ্রহণ করেন না। তাদের সব কর্ম নিষ্ফল। কুকুর, শূকর, কাক, গাধা ইত্যাদি জনি নিজ জনি। এর থেকেও অধম জন্মা সে যে গুরু বরণ করে না। গুরু বিনা গতি নেই। গুরুহীন ব্যক্তি অবশ্যই নরকগামী হয়। গুরু দীক্ষা ছাড়া জীবন নিষ্ফল। হে অর্জুন, যেমন 4 বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য, তেমনি উত্তমাধার শ্রী গুরুদেবের ভক্তি, শ্রদ্ধা ও পূজার যোগ্য। ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ, তেমনি হে অর্জুন, শুভকর্মের মধ্যে গুরুদেবের সেবা উত্তম। গুরুবরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুজনি প্রাপ্ত হয়ে ফলভোগ করে, তাকে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। অর্জুন বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, গুরু দীক্ষা কি? শ্রী ভগবান বললেন, ধন্য জন্ম তার যে এমন প্রশ্ন করে, তুমি ধন্য। গুরু দীক্ষার 2টি অক্ষর আছে, হরি ওম। এই অক্ষরদ্বয়কে গুরু বলা হয়, যে 4 বর্ণের আয়ত্ত করা শ্রেষ্ঠ। হে অর্জুন, যে গুরুদেবের সেবা করে তার উপর আমি প্রসন্ন হই। সে 84 লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরহিত হয়ে যায়। যে প্রাণী গুরুর সেবা করে না তাকে 3.5 কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যে গুরু সেবা করে তার কতক অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং গুরু সেবাই আমার সেবা। হে অর্জুন, আমারও তোমার এই সংবাদ যে প্রাণী পাঠ করবে অথবা শুনবে সে গর্ভবাসীর দুঃখ থেকে নিস্তার পাবে এবং 84 লক্ষ জনি ভ্রমণ করা থেকে রক্ষা পাবে। এই কারণে এই পাঠের নাম গর্ভগীতা। ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুন এই গীতা শ্রবণ করেছেন। গুরু দীক্ষা গ্রহণ উত্তম কর্ম, এর ফলে নরক যন্ত্রণা থেকে জীব বেঁচে যায়। শ্রী ভগবান খুব প্রসন্ন হন। যে ব্যক্তি সদ্ভাবনায় এই গীতা বিচার মনন করে সে ব্যক্তি পুনরায় গর্ভবাসে আর আসে না।
আপনাদের অর্জুন এবং শ্রী ভগবানের এই কথোপকথন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।